আচ্ছা, আজকে আমি দেখাবো কিভাবে ফ্রাইড স্কুইড তৈরি করতে হয়। এই ফ্রাইড স্কুইড যেগুলো রয়েছে এগুলো মানে ছোট, ছোটভাবে কাট করে নেওয়া হয়েছে। আপনারা এরকম কাট করা পিসও কিনতে পাওয়া যায়। এগুলো চায়না থেকে আসে। আর এটার সাথে ১ম এ আমি একটু আদা বাটা মিশিয়ে নিব। আর কক্সবাজারে আমরা যেই স্কুইডগুলো পাই সেগুলো এগুলোর তুলনায় চিকন হয়ে থাকে। আর এটা যেহেতু চায়না থেকে আসে এগুলো একটু মোটামুটি মোটা ধরনের স্কুইড। আচ্ছা, আদা দেওয়ার পরে আমরা হচ্ছে একটু রসুন বাটা দিব। খুব বেশি দিতে হবে তা না, ১ চা চামচ পরিমাণ করে দিলেই হবে। এখন আমি একটু আদার গুঁড়া দিয়ে নিচ্ছি। এটা একটু বেশি দিব যেন স্মেল যদি নাকে ফিল হয় কারো, অনেকে সি-ফুডের স্মেল নিতে পারে না, তাদের জন্য এটা আসলে হেল্পফুল, কারণ তখন এতটা স্মেল পাওয়া যায় না। এখন লাল মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। ১ চা চামচ দিয়েছি, পরে আরেকটু দিতে পারেন আপনারা চাইলে, আপনাদের ইচ্ছা। আচ্ছা, এখন আমি লবণ দিয়ে নিলাম। লবণটাও স্বাদ মতো হবে। আমি এখানে ১ম এ ১ চা চামচ দিয়েছি, এখন আর ১ চা চামচ দিলাম। পরবর্তীতে ময়দার সাথে একটু অ্যাড করা হবে। আচ্ছা, এখানে আমি একটু অরিগানো দিয়ে নিব যেন একটা সুন্দর স্মেল আসে। আর এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি। এই ডিমটা আমরা স্কুইডের সাথে মিশিয়ে নেব যেন একটা আঠালো একটা ভাব হয়, যেটা আমাদের ভাজার সময় অনেক উপকার করবে। এখন আমরা এটা মিক্স করে নিচ্ছি। আমি তো ৬ বছর কক্সবাজারে ছিলাম, তখন বিভিন্ন ধরনের সি-ফুড খাওয়ার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু ওই সময় এতটা ভিডিও বানানোর অপশন আমার কাছে আসলে ছিল না। ইভেন এখনও হয় না। আমি এখন জব লাইফে আবার ব্যাক করার পরও এখনও তেমন একটা অপশন পাই না। এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। আপনার প্রয়োজন মতো দিয়ে নিবেন। আমি এখানে ৩ চা চামচ দিয়েছি, পরে এই যে আরেক চা চামচ দিলাম, ৪ চা চামচ টোটাল। সো আমরা এটাকে আবার একটু মিক্স করে নিব। কর্নফ্লাওয়ারের জিনিসটা একটু ক্রিস্পি হয়, যে কাভারটা সেটা ক্রিস্পি হয়। সো কর্নফ্লাওয়ার দিতে পারেন। কর্নফ্লাওয়ার ছাড়া অন্য কিছু দিলে একটু সফটার হবে। বেসন বা আদার কিছু দিলে একটু সফটার হয়। সো এখানে একটু ময়দা দিয়ে নিচ্ছি আমি। ময়দাটাও কিন্তু আপনার কাভারটাকে আরও সুন্দর করবে। কাভারটার সাথে কিন্তু অনেক কিছু রিলেটেড। বাট এখানে একটা বিষয় বলে রাখি, এই স্কুইডগুলো যেহেতু সরি, এই স্কুইডগুলো যেহেতু একটু মানে মোটা সাইজের, ভাজার পর না ভিতরে ঝাল লবণটা আসলে ওইভাবে ঢোকে না। সো বাইরের কাভারটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে কিছু ব্রেড ক্রাম্প আছে, এগুলো আমার নিজের বানানো না, এগুলো কেনা। সো আমার এখন টাস্ক যেটা হবে সেটা হচ্ছে ব্রেড ক্রাম্পের সাথে আমি হচ্ছে আমার স্কুইডগুলো ডুবিয়ে নিয়েছি। এখন একটা, একটা করে আমি তুলে, তুলে ভাজবো। সেগুলো সাইজ বেশ বড়। আপনারা দেখেন আমার যে চুলায় যে এখন ফ্রাই প্যানটা আছে এটা কিন্তু 28 সেন্টিমিটারের, এবং এই স্কুইডগুলোর সাইজ কত বড়, বড় আপনারা কিন্তু এটা বুঝতে পারছেন আশা করি। সো আমরা এখন এগুলোকে মচমচে করে ভেজে তুলবো। স্কুইড কিন্তু অনেক লম্বা সময় ধরে ভাজতে হয় না। এতে ভিতরটা হচ্ছে শক্ত হয়ে যায়। স্কুইড, চিংড়ি মাছ এগুলো একটু কম ভাজলেই ভালো। না হলে ওই যে একটা স্টিকি একটা ভাব হয়ে যায়, টাইট একটা ভাব হয়ে যায়, রাবারের মতো টানতে থাকে শুধু। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। কিছু হচ্ছে গুঁড়া পড়ে যাবে, ধরেই নিতে হবে। আচ্ছা, এই যে আমার ফ্রাইড স্কুইড রেডি। এটা আপনারা যেকোনো ধরনের ডিপ দিয়ে খেতে পারেন, সস দিয়ে খেতে পারেন, ইচ্ছা। সো এই আর কি ছিল আমার রেসিপি। সো আজকের মতো বাই।